আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। আজকের এই ভিডিওটায় আমি আপনাদের সাথে একটা পেমেন্ট প্রুফ ইম্পর্টেন্ট কিছু এয়ারড্রপের আপডেট শেয়ার করব, যেগুলো ফিউচারে না করলে আপনি পেমেন্ট পাবেন না। প্লাস হচ্ছে নতুন একটা এয়ারড্রপ আমি শেয়ার করব। আবারও বলি, ভিডিওটিতে কিন্তু আপডেট, পেমেন্ট প্রুফ এবং নতুন একটা এয়ারড্রপ থাকবে, তাই ভিডিওটা যে সম্পূর্ণ দেখতে পারবেন, প্রত্যেকটা আপডেট এবং এয়ারড্রপটাকে সম্পূর্ণ ক্যাচ করতে পারবেন। তার জন্য ফিউচারে হয়তো বা কোনো একটা আপডেট ভিডিওতে ইনশাআল্লাহ এই প্রজেক্টের পেমেন্ট প্রুফ দিয়ে দিব। সো সবকিছুই আপনার হাতে, তাই অবশ্যই আপনি যদি আমার এই ভিডিওটিকে গুরুত্ব দেন, ইনশাআল্লাহ আপনার প্রতি এই প্রজেক্টগুলো এবং এই কাজগুলা গুরুত্ব দিবে এবং ভালো ফলাফল দিবে। সো চলুন শুরু করা যাক। পেমেন্ট প্রুফের ক্ষেত্রে প্রথমে চলে আসে প্লুম কিন্তু ডিরেক্টলি তারা এখানে পেমেন্ট করছে, এবং আপনারা জানেন প্লুম এয়ারড্রপ সম্পর্কে কিন্তু আমরা যতগুলো আপডেট এবং টেস্টনেট যা এসেছিল সবকিছু শেয়ার করেছিলাম। সো এরপরে এখানে পরবর্তী আপডেটে এক্সচেঞ্জে সেন্ড করার আপডেট আসে, ক্লেম আপডেট আসে, সবগুলা কিন্তু আমাদের টেলিগ্রামে দেই, এবং আমাদের ইউজাররা মোটামুটি ভালোই অ্যালোকেটেড হয়েছে এবং ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে মোটামুটি রেঞ্জের রিসিভ করেছে। এবং আপনি যদি এখনো ওই এক্সচেঞ্জারে না পাঠিয়ে থাকেন, তাইলে আপনি চেক করতে পারবেন। যদি আপনি এখান থেকে জয়েন করে থাকেন, সেক্ষেত্রে চেকিং লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, ক্লিক করে চলে আসবেন এন্ড এখান থেকে এসে আপনি আপনার যে ওয়ালেটটা আছে ওইটা কানেক্ট করবেন। কানেক্ট করলে যদি এলিজিবল থাকেন, দ্যাটস ইট, আপনাকে এলিজিবল দেখাবে। এক একটা টোকেনের প্রাইস বর্তমানে দেখাচ্ছে 11 সেন্ট করে, দ্যাটস নট ব্যাড। সো আশা করি যে মোটামুটি ভালো একটা রেঞ্জ থাকবে আপনার $50 থেকে $100 ভিতরে ইনশাআল্লাহ। এবারে আপডেট লিস্টে চলে আসে হিউম্যানিটি প্রোটোকল। আপনি ভালো করে জানেন যে হিউম্যানিটি প্রোটোকল সম্পর্কে কিন্তু আমি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, এবং যারা এই ভিডিওটা দেখে কাজ করছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু খুবই দৌড়গোড়ায় চলে এসেছেন, যেখান থেকে পেমেন্টটা চলে আসবে। এখন এখানে কিছু ইম্পর্টেন্ট আপডেট আসছে, যে আপডেটগুলো অবশ্যই ফলো করা উচিত। সো সেক্ষেত্রে আপনি সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম পোস্টে, এবং এটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাকে এখানে জাস্ট সিম্পলি আপনার সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করতে হবে। আমি ট্রাই করব আপনাদের সামনেই কানেক্ট করার। প্রথমত আপনারা সরাসরি আপনাদের হিউম্যানিটি প্রোটোকলের হোম পেজে চলে যাবেন। যদি লিঙ্ক না থাকে, আপনি ডিসক্রিপশন থেকে 2 নাম্বার লিঙ্কে ক্লিক করে চলে আসবেন এন্ড এখান থেকে আপনি সরাসরি কি করবেন, জাস্ট এই যে লিঙ্কটি পাচ্ছেন এই লিঙ্কটিকে ওপেন করে আপনার যেই ওয়ালেট দিয়ে কাজ করতেছেন সেই ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করে দিবেন। কানেক্টের জন্য কানেক্টে ওয়ালেটে ক্লিক করবেন, এর পরবর্তীতে এখান থেকে সাইন মেসেজে ক্লিক করবেন। আর যদি এরকম কোনো একটা কিউই মেসেজ আসে, তাহলে এখানে কতক্ষণ টাইম আপনাকে দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, দেন আপনাকে অটোমেটিক রিডাইরেক্ট করে আপনার কানেক্টিভিটির পেজে নিয়ে যাবে। যখন আপনি ফাইনালি টাইমটা ট্রাভেল করে আসবেন, তার পরবর্তীতে আপনাকে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে আপনার যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করতে হবে, আর যদি কানেক্টেড থাকে তাইলে এখানে সাইন ইন মেসেজে ক্লিক করবেন। আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটার ভিতর থেকে জাস্ট কনফার্মেশন দিবেন, একটু লোড নিবে, এর পরবর্তীতে একটা স্ক্যানিং করে আপনাকে সরাসরি আপনার হোম পেজটাতে নিয়ে যাবে। যখন আপনি পেজটিতে আসবেন, তখন প্রথম স্টেপেই দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া কানেক্টিভিটি দিচ্ছে, এবং এইখানে আপনার অলমোস্ট 6টা কানেক্টিভিটি দেখতে পারবেন, এবং এই 6টার উপরে ডিপেন্ড করে আপনাকে বোনাসের পার্সেন্টেজ দিবে। সো আমরা এখান থেকে কানেক্ট সোশ্যাল মিডিয়ার উপরে ক্লিক করব। অবশ্য যারা মোবাইল ইউজার আছেন তারা আপনারা কিউই বা ইয়েন্ডেক্স ব্রাউজারটা ব্যবহার করবেন। যখন এই পেজটিতে আসবেন, সরাসরি কানেক্ট গুগলে আছে দেখতে পারবেন, টুইটার আছে দেখতে পারবেন, ডিসকর্ড আছে দেখতে পারবেন, প্রত্যেকটা কানেক্ট করতে হবে। সো টুইটারটা অটোমেটিক্যালি মেবি কানেক্টেড আছে, না থাকলে আপনি ক্লিক করে টুইটারটা অথরাইজ করবেন। এরপরে কানেক্ট গুগলে ক্লিক করবেন, আপনার জিমেইল এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেকশন কমপ্লিট হলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ করার পরে আপনার এখান থেকে আরেকবার লোড নিয়ে আপনার এখানে জিমেইলটা কানেক্টেড হয়েছে। এবার ডিসকর্ডটি করতে হবে। মনে রাখতে হবে একটা জিনিস, আপনি যেই সাইটে যেই প্ল্যাটফর্মটা কানেক্ট করতেছেন, অবশ্যই ওই প্ল্যাটফর্মটা যাতে আপনি যেই ব্রাউজারটা ব্যবহার করে কাজ করতেছেন সেই ব্রাউজারে লগইন থাকে। যেমন আমি ডিসকর্ডে ক্লিক করতেছি, এখান থেকে আমাকে ডিসকর্ড রিডাইরেক্ট করে ডিসকর্ডের পেজে নিচ্ছে, যেখানে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাট আপনার যদি ডিসকর্ডটা এই ব্রাউজারে লগইন না থাকতো, তাহলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে আগে লগইন করে তার পরবর্তীতে অথরাইজ পেজটি আপনি দেখতে পারতেন। সো অথরাইজে আপনাকে ক্লিক করতে হবে। এখন যখন এটা অথরাইজ হবে, পরবর্তী স্টেপে আমরা চলে যাব, সেটা হচ্ছে কানেক্ট টেলিগ্রাম। এখানে ক্লিক করে আমাদের যে টেলিগ্রামটা আছে ওইটা কানেক্ট করতে হবে। প্রথম স্টেপে আপনি এখানে আপনার টেলিগ্রামের যদি এমটি থাকে, তাইলে আপনার যে টেলিগ্রামটা যেই মোবাইল নাম্বার দিয়ে খোলা ওইটা আপনি এখানে ইনপুট করে আপনার টেলিগ্রাম অ্যাপসের ভিতর থেকে জাস্ট আপনি দেখতে পারবেন টেলিগ্রাম থেকে একটা মেসেজ আসছে। সো টেলিগ্রামের সেক্টরে ঢুকে আপনি জাস্ট অ্যাপ্রুভ
বা অ্যাকসেপ্ট করবেন, তারপরে আপনি সাইটে এসে এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, ওকে কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে লিঙ্কডইন। সো লিঙ্কডইনটা যদি আপনার থাকে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, না থাকলে আপনি জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। ওকে, যখন আপনার এখানে কমপ্লিট হবে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন, ফাইনালি আপনার লিঙ্কডইনটাও এখানে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই একটা কথা বলে নিই, আপনারা যারা ডিরেক্ট মেটামাস্কের ড্যাপস থেকে করতে চাইবেন তারা কিন্তু এই কানেক্টিভিটিটা করতে পারবেন না। এখন আপনার গিটহাবের পালা। সো গিটহাবের ভিতরে ক্লিক করেও সিমিলার ওয়েতে আপনাকে গিটহাব ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, দেন এখান থেকে অথরাইজ হিউম্যানিটি পোর্টে ক্লিক করতে হবে। তাইলে আপনার এখানে কি হবে, সবকিছু এ টু জেড কমপ্লিট করা হয়ে যাবে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, যখন আপনি করে ফেলবেন তখন আপনার এখানে কিন্তু বোনাস রিওয়ার্ড পার্সেন্টেজটা ইনক্রিজ হবে। আমি 5টা করেছি তাই 50% হয়েছে, 6টা করলে 60% হবে, এবং নিচ থেকে আপনি আপনার যে রিওয়ার্ড গুলো আছে ওইগুলো আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। এর পরবর্তী যে আপডেটটি সেটা আরো বড় একটা প্রজেক্টে, সেটা হচ্ছে লিনিয়া সার্চ বা লিনিয়ার যে আমরা পয়েন্টগুলো আর্ন করছিলাম সেটার যে পিওএস ভেরিফিকেশনটা, সেটার কন্ডিশনটা কি আছে এটা আমাদের দেখতে হবে। এবং যদি আমাদের এখানে সিভিল সিস্টেমে থাকি তাইলে তো বাস, আর আমরা এখান থেকে সেভ থাকলে আমরা ইয়ারড্রপ পাবো। এখন কিভাবে এটা চেক করব, তার জন্য লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে ক্লিক করে লিনিয়ার চেকিং এ ক্লিক করে আপনি আসবেন। আসার পরে আপনার যেই ওয়ালেটে কাজ করছেন সেই ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করবেন। যেমনটা আমার এই ওয়ালেটে আমি কাজ করেছি, এবং আমার এই ওয়ালেটের স্ট্রাকচারটা এখানে আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গ্রিন। সো এখন এই গ্রিন হইলে কি হবে সেটা আমার পোস্টেই বলা আছে। যদি আপনার স্ট্যাটাসটা গ্রিন থাকে তাইলে আপনি এখানে সেফ আছেন, রেড থাকলে আপনাকে এখানে পিওএস ভেরিফিকেশনটা এখনো কমপ্লিট করতে বলতেছে, আর যদি ইন কেস অফ আপনার এখানে পার্পল কালার থাকে তাইলে বুঝতে হবে যে আপনি কিন্তু টোটালি এইখানে সিভিলে পড়ছেন। ওকে, আমরা ফাইনালি সকল আপডেট শেষ করলাম। এইবার আমরা একটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো, যে এয়ারড্রপটা খুবই গুরুত্বপূর্ণ এবং এয়ারড্রপটার বেশ কয়েকটা সিজন অলরেডি রানিং হয়ে গেছে, এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা সিজনে আপনি জয়েন করতে পারবেন। এয়ারড্রপটি হচ্ছে নেটওয়ার্ক 3, যাদের টোকেন হবে N3। এই N3 টোকেনটা আপনারা এখান থেকে পাবেন। তাদের ক্যাম্পেইনটা হচ্ছে প্রি-টিজি এয়ারড্রপ, অর্থাৎ তাদের টোকেন জেনারেশন ইভেন্টের আগে একটা এয়ারড্রপ কার্নিভাল লঞ্চ করছে। সো এটাতে কাজ করতে হলে আপনাকে যে প্রসেসগুলো করতে হবে আমি ম্যানুয়ালি আপনাকে দেখাচ্ছি। একটু ট্রিকি আছে, বাট সবার জন্য না, কারণ ম্যাক্সিমাম ইউজারই এটা পারেন, বাট কিছু পাবলিক এখানে হচ্ছে ধরা খাবেন, সেই জন্য আমার আসলে শো আপ করানো ভিডিওটার ভিতরে এটাকে। সো এখন দেখেন প্রজেক্টটা কিন্তু অলরেডি 5.5 মিলিয়ন ফান্ডিং কানেক্ট করে নিছে। সো এই কালেকশনের ভিতরে কিন্তু বেশ কয়েকটা প্রোডাক্টিভিটি এখানে সাপোর্ট দিতেছে, যেমন IOTX, SNJ, বিগ ভেঞ্চার, মাস, এবং আরো অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো আমরা মোটামুটি পরিচিত এবং অনেকগুলো অপরিচিত। সো বেসিক্যালি এটাতে কিভাবে জয়েন করবেন এটা বলি, এবং কেন জয়েন করবেন। কারণ এখানে কনফার্মেশন দেওয়া আছে তাদের টোটাল সাপ্লাইয়ের 5% করবে হচ্ছে এয়ারড্রপ যারা এই কার্নিভালটাতে জয়েন করবে। সো আমরা এখন সিম্পল প্রথম স্টেপে যেটা করব, ডেসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে চলে আসব আমাদের এই পেজে, যেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে প্রথম স্টেপে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট আমরা যারা মোবাইল ব্যবহার করি তারা অবশ্যই কিউই বা মিসেস বা ইয়ান্ডেক্স ব্রাউজার দিয়ে করব, যাতে আমাদের ফ্যান্টম ওয়ালেটটা থাকে। এখন আমরা অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার হিয়ারে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টিং এর ওপেন করব পেজটা, এবং এখানে আমাদের ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে টিক মার্ক করে ক্যাপচাটা যে অ্যান্সারটা আসে সেটা দিয়ে রেজিস্টারে ক্লিক করব এবং রেজিস্টার করে নিব। সো যখন আপনি লগ ইন করবেন আপনাকে এরকম একটা পপ আপ দিবে। সো এই পপ আপটার ভিতরে প্রথমে আপনাকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে অনেকগুলো সেক্টর দেখবেন, বাট এখান থেকে আপনাকে আমি বলবো ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করতে, অথবা ব্যাকপ্যাক, যেগুলো হচ্ছে মেইন মেজর সোলানা ওয়ালেট। ওকে, সো আপনি যা সেটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দুইটা অপশন দেখতে পারবেন, ইথেরিয়াম এবং সোলানা। সো আপনি এখান থেকে সোলানাতে ক্লিক করবেন, এবং আপনার যে সোল ওয়ালেটটা আছে ওইটার ভিতর থেকে এখানে পারমিশন আসবে, জাস্ট আপনি পারমিশনটা অ্যালাউ করবেন। এখন আপনি এখানে দেখতে পারবেন আপনার একটা ড্যাশবোর্ড চলে আসছে, যেখানে আপনার বেশ কয়েকটা স্টেপ রয়েছে, যেমন এখানে ড্যাশবোর্ড, টাস্ক, অ্যাক্সেলেটর কার্ড, র্যাঙ্ক। সো এখানে টাস্কে যদি আসেন এখান থেকে আপনার টাস্ক দেখাবে। ওকে, যেখানে টাস্কে আসলে দেখতে পারবেন আপনার এখানে সিজন 1 চলতেছে, আপনি কমপ্লিট টাস্ক করলে এখান থেকে আপনি টাস্কের বিনিময়ে আপনি পয়েন্টস পাবেন, যেগুলো হচ্ছে গ্যালাক্সি। সো এই গ্যালাক্সিগুলো আপনি যদি সম্পূর্ণ ক্লেম করেন তাইলে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন এই পয়েন্টটা। ওকে, এবং এখান থেকে আপনাকে এনএফটিও দিবে, যেটা হচ্ছে ভেরিফাই কমপ্লিটেশনে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি ক্লেম করবেন। কখন ক্লেম করবেন? এটা ক্লেম করার জন্য অবভিয়াসলি আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার কিছু বার্ডস এনএফটি ক্লেম করতে হবে। ওকে, এখন এইগুলা কিভাবে ক্লেম করবেন
তার জন্য আপনি অবশ্যই আবার পোস্টে চলে আসবেন, দেখবেন এখানে গ্যালাক্সির কয়েকটা টাস্ক আছে এবং রিসেন্টলি আরেকটা টাস্ক অ্যাড হয়েছে, সেটা আমরা এইভাবে অ্যাড করে দিব প্রতিনিয়ত যেগুলো আসবে। ওকে, তো এখন যখন এখানে আসেন প্রথম গ্যালাক্সি ওয়ানে ক্লিক করে আপনি গ্যালাক্সিটা নেবেন, নিয়ে বরাবরের মতো আপনার মেটামাস্কটা যেটার সাথে কানেক্টেড আছে সেই ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করবেন। কানেক্ট করে পরবর্তী স্টেপ হবে আপনার এখান থেকে জাস্ট এই যে সেটিংস অপশনটা রয়েছে আপনার প্রোফাইল, এখানে ক্লিক করা। ক্লিক করে সরাসরি আপনি প্রোফাইলে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন প্রোফাইলের উপরে ক্লিক করলে সেটিংসে আসবেন। সেটিংসে আসলে এখান থেকে আপনাকে একটা অপশন দেখাবে, সেটি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস। ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এইখান থেকে দেখতে পারবেন এখানে অনেকগুলো ওয়ালেট সেক্টর থাকবে, তার ভিতরে সোলানা থাকবে বা সোল থাকবে। ক্লিক করে আপনার ফ্যান্টম থেকে যেই ওয়ালেটটা আপনি এই ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করছেন সেম ওয়ালেটটা আপনাকে এখানে কানেক্ট করে দিতে হবে ফ্যান্টম থেকে। ওকে, ব্যাস ডান। এটা হইলে এবার আপনি এখান থেকে ব্যাকে যাবেন। ওকে, তারপর দেখতে পারবেন সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এটার সাথে আপনার গিটহাবের একটা অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন। সো গিটহাব অ্যাকাউন্টটা মাস্ট বি কানেক্ট করতে হবে, না থাকলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন গিটহাব থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে, ব্যাস ডান। ওকে, সো এবার আপনাকে কি করতে হবে, ব্যাকে এসে এই যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে ক্লেম করতে হবে প্রত্যেকটা। সো এখানে আপনি যদি একটাতেই আসেন তাইলে আপনি দেখতে পারবেন এখানে লেফট সাইডে রানিং কতগুলো আছে, বর্তমানে 4টা রানিং আছে। আপনি চাইলে এখান থেকেও একটার পর একটা এইভাবে গিয়ে গিয়ে ক্লেম করতে পারেন, অথবা আমি যে লিঙ্কগুলো প্রোভাইড করছি এই যে লিঙ্কগুলো আপনি এখানে দেখবেন, এই লিঙ্কগুলো একটা করে আপনি এখান থেকে গিয়েও এগুলা ক্লেম করতে পারবেন। ওকে, এবং আপনি যদি চান ওদের এখান থেকে ওদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ওদের অ্যাপস ড্যাশবোর্ডে যাবেন, যেখানে আপনার ম্যাকওএস, উইন্ডোজ, আইওএস, অ্যান্ড্রয়েড, লিনাক্স যেটা দরকার সেটা ডাউনলোড করে এটার থ্রুতে আপনি এখান থেকে একটা পয়েন্টস আর্ন করতে পারেন। ওকে, সো দ্যাটস ইট। আজকের ভিডিওতে এতগুলাই এনাফ। তো যারা যারা কাজ করছেন তারা প্রত্যেকে আমি মনে করি যে মাস্ট বি ইম্পর্টেন্টলি এই প্রজেক্টের আপডেটগুলো ফলো করবেন, এবং নতুন যেটা আমি ইন্ট্রোডিউস করাইলাম এটাতে যারা জয়েন করছেন বেস্ট অফ লাক, আর যারা করেননি দ্রুত করে নেবেন। ওকে, সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।